5 আগস্ট কোনো দলের অর্জন নয়, দেশের সকলের, বলেছেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। জুলাই চেতনার ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। সনদ নিয়ে কোনো আপোষ নয়, বলেছেন বিরোধী দলীয় নেতা। যে কোনো মূল্যে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বলেছেন মির্জা ফখরুল। আলোকিত লালমনিরহাট, সামাজিক আন্দোলন আবার শুরু। আলী খামেনির শেষ শ্রদ্ধায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিশ্বের শীর্ষ নেতারা। সাধারণ ইরানিদের ঢল, আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 5ই আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অর্জন গণতন্ত্রকামী সব মানুষের। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের আইন অনুযায়ী বিচার হবে, তবে কোনো ধরনের অবিচার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভা হয় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে। যারা আত্মত্যাগ করেছে তাদেরও মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী জানান, দরকার হলে সময় নেওয়া হবে, তবুও যে হত্যাকারী তার সঠিক বিচার নিশ্চিত করা হবে। আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত, আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন, আমি নিশ্চিত আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। তারেক রহমান বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগোনো যায় না, তাই দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। তিনি বলেন, আর কোনো শক্তি যেন লক্ষ্য অর্জন থেকে বাংলাদেশকে বিচ্যুত করতে না পারে। যে উদ্দেশ্য নিয়ে জুলাই শহীদরা প্রাণ দিয়েছেন তাদের লক্ষ্য বাস্তবায়ন করাই সবার শপথ হওয়া উচিত। আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো কিছু আর কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আজকের এই দিনে জুলাই অভ্যুত্থানে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে তার জন্য, যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। 36 জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা না করে, কোনো ধরনের রাজনৈতিক ফায়দা যেন না নেয়। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই নিয়ে দেশ আজ দুই ভাগে বিভক্ত। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই শুধু অতীত স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয়। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, অনেকে জুলাই চেতনা বাস্তবায়নের চেয়ে ফায়দা নিতে বেশি আগ্রহী। যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে তাদের পরিণতি সবাই দেখেছে। আজও পর্যন্ত গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে।
বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে, বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরো 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ এখন জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়। আসুন শহীদদের স্বপ্নের সমতা ভিত্তিক, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ৭১ থেকে ২৪ বারবার প্রমাণ করেছে এই জাতি বীরের জাতি। জালিমের বিরুদ্ধে তারা এক হয় একটি লড়াকু সেনাদল হিসাবে। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে বাংলাদেশের তারুণ্য সাড়া দিতেই জানে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন একটা বিষয় কখনো ভুলে না যাই। জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে আমাদের বিবেক জেগে উঠবে, যেখানে অবিচার হবে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে, যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। একটা দল আছে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই, তারা মুনাফিকি করে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা আজকে আমাদেরকে ব্যবহার করছে। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইন্টারিম আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল। হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উপর জোর দেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শনিবার পাঠানো চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করা হয়। চিঠিতে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় অকৃত্রিম বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমানে এই সম্পর্কের নতুন অধ্যায় চলছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে আগামী দশকগুলোতে যুক্তরাষ্ট্রের মহত্বের পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান।
জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সনদ বাস্তবায়ন ছাড়া জাতি কোনোভাবেই মুক্তি পাবে না। শনিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে দলটির জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে 3 দিনব্যাপী শিক্ষা শিবিরে কথা বলেন তিনি। সরকার সনদ বাস্তবায়নে গড়িমসি করে গণরায়ের বিরুদ্ধে অশ্রদ্ধা দেখাচ্ছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্থানীয় নির্বাচনে যারা হালাল উপার্জন এবং সামাজিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন তাদেরই বাছাই করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের সততার নজির স্থাপনের নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের বাড়তি প্রাপ্যতা বা আত্মীয় স্বজনকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম ও ডক্টর AHM হামিদুর রহমান আজাদ সহ অন্যান্য নেতারা। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন কার্যক্রম পুনরায় উদ্বোধন অনুষ্ঠানে শনিবার তিনি কথা বলেন। মাদক জুয়ার আগ্রাসনে পরাভূত যুব সমাজকে রক্ষায় এই আন্দোলন ভূমিকা রাখবে বলে আশা করেন মির্জা ফখরুল। লালমনিরহাট প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সৈকত সাদিক, ক্যামেরায় ফারুক হোসেন। মাদক, জুয়া, বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে পুনরায় শুরু হয়েছে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের কার্যক্রম। শনিবার বিকালে শহরের MT হুসেন ইনস্টিটিউট মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন লালমনিরহাটের বিভিন্ন স্তরের মানুষ। স্বাগত বক্তব্যে আলোকিত লালমনিরহাটের রূপকার ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের সময়ে এই সংগঠনের কার্যক্রম চালানো সম্ভব হয়নি। জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারের সময় জেলা ও ওয়ার্ড থেকে এই কার্যক্রম আবারও শুরু হলো। আইন শুধু মানুষকে সংশোধন করবে না, আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের খুবই প্রয়োজন। সে কারণে আমরা যদি যৌথভাবে কাজটা করি তাহলে অল্প কিছুদিনের মধ্যেই লালমনিরহাট ওই 4টি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ হয়ে আসবে। পরে তিনি আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে উপস্থিত সবার শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্যোগটির প্রশংসা করেন। বলেন, এই উদ্যোগ দেশে ছড়িয়ে পড়লে সম্ভব হবে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলা। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ করে তুলতে হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। বন্ধুগণ, ইনশাআল্লাহ সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, তিস্তা অববাহিকার মানুষ, তাদের নতুন জীবন ফিরে পাবে। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আলোকিত লালমনিরহাট দিয়ে যে মানবিক আন্দোলন বাংলাদেশে, অর্থাৎ আলোকিত মানুষ তৈরির জন্য যে প্রচেষ্টা, উদ্যোগ জনাব আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শুরু হয়েছে, সেইটি বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়বে এবং আলোকিত বাংলাদেশ হবে। অনুষ্ঠান শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিশন রোডের মোড়ে গিয়ে শেষ হয় আলোকিত লালমনিরহাটের শোভাযাত্রাটি। সৈকত সাদিক, বাংলা ভিশন, লালমনিরহাট। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিভিন্ন দেশের শীর্ষ নেতা সহ সাধারণ ইরানিদের ঢল নেমেছে। লাল পতাকা ও প্লেকার্ড হাতে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দিচ্ছেন খামেনির অনুসারীরা। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে বাবার জানাজায় অংশ নিচ্ছেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। আলী খামেনির জানাজায় আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলা প্রতিহত করতে বন্ধ করা হয়েছে ইরানের আকাশ সীমাও। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
আমেরিকার ধ্বংস হোক আর প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। আমরা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি, কিন্তু আমরা অবশ্যই তাঁর রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চায়। 2 দিনের জন্য তেহরানের গ্র্যান্ড মসল্লায় সর্বসাধারণের জন্য খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন রাখা হয়েছে। 7 দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এই আনুষ্ঠানিকতাই নেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সহ আলী খামেনির অন্য ছেলেদের কেউই। নিরাপত্তার ঝুঁকির কারণে বাবা ও পরিবারের অন্য সদস্যদের জানাজায় অংশ নিতে পারছেন না তারা। শুধু খামেনি পরিবারের সদস্যরা নয়, ইরান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। এটাকে আমেরিকার মহানুভবতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানাচ্ছে তেহরান, তখনও হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এই অভিযোগ সামনে এনে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান ছাড়া অন্য কারো সামরিক হস্তক্ষেপ চলবে না। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে হরমুজের নয়া ব্যবস্থাপনা নিয়ে যে চুক্তি, যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, বিশ্বকাপের রাউন্ড অফ 16 চলছে ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচ। বরাবরের মতো টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করছেন এদেশের দর্শকরা। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচ নিয়ে মানুষের উৎসাহ কেমন দেখছেন, আর 2 দলের মধ্যে কাকে বেশি সমর্থন করছেন দর্শকরা? ধন্যবাদ সোনিয়া আপনাকে। আমি এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখানে আছি এবং এখানে কিন্তু গত যে আর্জেন্টিনা ব্রাজিল যে ম্যাচ হয়েছিল সেই সময় যে পরিমাণ দর্শক এখানে ছিলেন, আজকে কিন্তু উপস্থিতি কিছুটা কম। মূলত বৈরী আবহাওয়ার কারণেই এরকমটি হয়েছে, যতটুকু এখানে যারা উপস্থিত আছেন তারাই বলছেন। এবং এখনো কিন্তু এখানে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে। তো এই ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে কিছু দর্শক আসলে এই খেলা উপভোগ করতে এসেছেন এবং তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, মূলত বেশি সিংহভাগই ফ্রান্সের সমর্থক এবং কিছু কিছু দর্শক চায় যে এবার যেন প্যারাগুয়ে জিতে। এবং এই রাউন্ড অফ 6 ফ্রান্স এবং প্যারাগুয়ের খেলা দেখতে আসা দর্শকদের সম্পর্কে এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। শাওন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, টিএসসি থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী আরিফিন শাওন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন ও উগ্রবাদের আলোচনা বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল সম্পৃক্ততার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। গবেষণা, সংলাপ ও জ্ঞান চর্চাকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে আল উম্মাহ জার্নাল ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জহিরুদ্দিন স্বপন বলেন, আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে দেশ বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা মুসলিম উম্মার জ্ঞান চর্চা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। আমি এই ওয়েবসাইট জার্নালের ঘোষণাটা পাঠ করেছি এবং আমি স্পষ্টভাবেই দেখেছি তাদের উদ্দেশ্যের মধ্যে এই মুহূর্তে বিশ্বের সংকটের সকল ধরনের সমাধানের জন্য সব ধরনের চিন্তা এবং মতাদর্শের সংমিশ্রণ এবং বিনিময়কে তারা একটা অনিবার্য শর্ত মনে করেন। আমি সেই অর্থে এই চিন্তাকে একটি গণতান্ত্রিক চিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মনে করি, যা আমাদের তারেক রহমানের সরকার এবং আমাদের সরকারের
বৈচিত্র্যকে ধারণ করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ চাকপাড়া সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে মৌলভীবাজারে 10 জনকে পুশিনের চেষ্টাকেও রুখে দিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পুশিনের খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন। এ সময় সীমান্তবর্তী এলাকার শতাধিক গ্রামবাসীও পুশিনের চেষ্টা প্রতিহতের জন্য প্রস্তুতি নেন। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট কয়েক দফা বন্ধ করে বিএসএফ। তবে কেন লাইট বন্ধ করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। সীমান্তে যে কোনো পুশিনের চেষ্টা রুখে দিতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 5 আগস্ট কোনো দলের অর্জন নয়, দেশের সকলের, বলেছেন প্রধানমন্ত্রী। জুলাই হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস। জুলাই চেতনার ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, সনদ নিয়ে কোনো আপোষ নয়, বলেছেন বিরোধী দলীয় নেতা। যে কোনো মূল্যে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বলেছেন মির্জা ফখরুল। আলোকিত লালমনিরহাট, সামাজিক আন্দোলন আবার শুরু। আলী খামেনির শেষ শ্রদ্ধায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিশ্বের শীর্ষ নেতারা, সাধারণ ইরানিদের ঢল। আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।